ফোকাস গ্রুপ ডিসকাশন পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থী বন্ধুরা, খুব ভালো লাগছে যে এথিক্স ক্লাবের আয়োজনে আজকে ফোকাস গ্রুপ ডিসকাশন চলছে এবং সেই ডিসকাশনের ক্ষেত্রে আমরা যে বিষয়টি খেয়াল করেছি, তোমরা প্রত্যেকেই একটা করে গল্প লিখেছ এবং এই গল্পের ভেতরে তোমার যে উন্নতি অথবা তোমার যে শিখনের বিষয়টা এটি স্পষ্ট হয়েছে। তুমি কি শিখেছ বা কি জেনেছ সেটি তোমাদের গল্পের ভেতরে আছে। তো আসলে আমরা প্রত্যেকেই বিভিন্ন পরিবার থেকে আসি শিক্ষা প্রতিষ্ঠানে এবং আমাদের আচার আচরণ, চালচলন বা স্বভাব সবকিছুই আমাদের পরিবার সূত্রে পাওয়া, জন্মসূত্রে পাওয়া। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে এসে আমরা আমাদের ভেতরের যে আচার আচরণ, চালচলন এটিকে যাই থাক না কেন এখানে আমরা সমন্বয় করার চেষ্টা করি, তাই না? আমরা প্রত্যেকেই একরকম হওয়ার চেষ্টা করি। অর্থাৎ হয়তোবা আমার স্বভাবে আছে কেউ একটু কথা মানে অন্য রকম কথা বললে বা আমার বিপরীতে কথা বললে আমার রাগ হয় খুব। তো সেটি আবার আমরা স্কুলে আসার পরে আমরা এটাই শিখেছি যে না, রাগ হওয়াটা এটি আমাদের ভুল, তাই না? তো এরকম আমরা এখানে 23 জন আছি, 23টা পরিবার থেকে এসেছি। এটি একটা উদাহরণ আর কি। তো 23টা পরিবার থেকে এসে আমরা এক জায়গায় এসে আমরা একই রকম হওয়ার চেষ্টা করছি। অর্থাৎ আমরা এখানে সামাজিকীকরণ, তো সমাজে যেটি ভালো দিক সেটি অর্জন করার চেষ্টা করছি। আসলে আমরা সবাই মিলে এই পৃথিবীতে বসবাস করি, তাই না? কোটি কোটি মানুষ আছে এবং কোটি কোটি তাদের চিন্তা চেতনা আছে। তো সেই চিন্তা চেতনায় তারা তাদের আচার আচরণ, চালচলন, স্বভাব এটি ভিন্ন রকমই হওয়ার কথা। কিন্তু যেহেতু আমরা আমাদের নীতি নৈতিকতার মধ্যে থাকতে হয়, বিধিবিধানের মধ্যে থাকতে হয়, সমাজের মধ্যে থাকতে হয়, সমাজটাকে সুন্দর করার জন্য আমাদের ভেতরের যে খারাপ বিষয়গুলোকে আমরা পরিহার করে শুধুমাত্র ভালো বিষয়কে এখানে গ্রহণ করি এবং সেটিকে প্রদর্শন করার চেষ্টা করি। এটার নাম হচ্ছে সভ্যতা। এটার নামই হলো সভ্যতা। এই সভ্যতা প্রদর্শন আমরা করার চেষ্টা করি, একটা সমাজকে আমরা সভ্য তৈরি করি, তাই না? তো খুবই ভালো লাগলো তোমাদের গল্পগুলো। এখন বিষয় হলো যে তোমাদের যে পরিবর্তনগুলো এসেছে এটিকে, এই পরিবর্তনের সঙ্গে তোমরা তো নিজেকে খাপ খাওয়াবা, পাশাপাশি তোমাদের বন্ধু যারা আছে, অন্যান্য শ্রেণীতে যারা আছে বা অন্যান্য কি বলে বড় ভাই বা ছোট ভাই বোন যারা আছে তাদেরকে সবাইকে, বিশেষ করে ভালো যে বিষয়গুলো আছে সেটার সঙ্গে তোমরা একাকার করে নেওয়ার চেষ্টা করবা। আর একটা কথা বলি, সেটা হলো যে তুমি যে ভালো হলা বা তোমার ভিতরে যে চেঞ্জটা আসলো এটার মধ্যে একটা বিশ্বাস রাখবা এবং এগিয়ে চলতে হবে। বর্তমানে আমাদের সমাজ ব্যবস্থায় অত্যন্ত কি বলবো বেদনাদায়ক কিছু ব্যাপার আছে বা ব্যাপার ঘটছে, যেটি দেখলেই বা আমাদের সামনে পড়লেই দারুণভাবে আমরা কষ্ট পাই। কিন্তু সেই বিষয়গুলোর পরিবর্তন আমাদেরকেই করতে হবে, তোমাদেরকেই করতে হবে, তাই না? তো চলো সবাই মিলে আমরা একটা সুন্দর সমাজ তৈরি করি, সুন্দর পরিবার তৈরি করি, সুন্দর মানুষে পরিণত হয়ে যাই। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।